এসছে তো আমরা জব্দ করে দেবো। আপনি এই ভাই রঙের কাজ করে সকালে বার হয় বিকালে ফেরে, আপনার কাজ কি হবে? সন্ধ্যার পরে একটু খোঁজ নেন আইএসএফ এর নেতৃত্ব কি আছে, ভাই আমার একটু ফর্মটা ফিল আপ করে দিত, কাজ শেষ। ফর্ম ফিল আপ হয়ে যাবে, রিসিপ্টটা নেবেন ঘরে, কাজে বসবেন। চাষবাস করে সকালে মাঠে যাই, দুপুরে মাঠে পড়ে মাঠ থেকে আসে। আপনি একটু খাওয়া দাওয়া করে একটু খোঁজ নেন তো আইএসএফ এর কি আছে, ভাই ফর্মটা একটু ফিল আপ করে দাও। ওরা ফিল আপ করে দেবে, আপনি ঘরে রেখে দিবেন, যখন অফিসার আসবে সই করবে, রিসিপ্ট নেবেন, কাজ মিটে গেল। মানে এক্সট্রা হেডেক নেওয়ার দরকার নেই। আপনি ফর্ম ফিল আপের জন্য একদিন মাঠে গিয়ে চাষ করবেন না, এরকম ব্যাপার নয়। আপনি ফর্ম ফিল আপের জন্য একদিন রঙের কাজ বন্ধ করে দিলেন, আপনার রোস্ট তো মারা গেল, মানে আর পেলেন না, রোস্ট তো মরে গেল। ঠিক যে যে কাজের সাথে যুক্ত, কেউ ওলা হবে, ওকে চালাও না ভাইটাকে, এটা আছে আমার ছুটে গেলে অসুবিধা নেই না। এইদিকে আসো, ও ঝুটে খাবে, দিদি খাও না, নাহলে আমি আর খাবো না, আমি আর খাবো না। তো কেউ ওদের বাইক চালায়, 4 চাকা চালায়, মাথায় টেনশন থাকে আমার এসআইআর কি হবে, এসআইআর, ও গাড়িতে বিপদ হয়ে যেতে পারে, ভাই অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি অনেক আগে আপনাদের কি বলে গিয়েছি, যে রাস্তাটা ছেড়ে দাও ভাই, অনেক আগে আমি কি বলেছি আপনাদের, এসআইআর যদি বাঘ হয় সেই বাঘকে আমরা কি করব, খাঁচাই ভরবো। এতদিন আমি বাঘের সাইজটা বুঝতে পারিনি, কারণ তখন এসআইআর এর ফর্মটা নাই। এখন বাঘের সাইজ বুঝতে পেরে গেছি। আমি আজকে আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, বাঘকে যদি খাঁচাই না ভরতে পারি, আমি দ্বিতীয় দিন ভাঙড়ে আসা ছেড়ে দেব। এই এসআইআর নামক বাঘকে শুধু খাঁচাই নয়, আপনাদের পকেটে আমি ভরে দিয়ে যাবো, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আসা যাক, বাঘটাকে ধরতে হবে। বাঘটাকে ধরে কি করতে হবে, খাঁচাই ভরতে হবে, খাঁচাটা তৈরি করতে হবে। এসআইআর নামক বাঘকে খাঁচাই ভরতে গেলে খাঁচা তৈরি করতে হবে, আমরা খাঁচা তৈরি করবো। রেডি? আমার সাথে কে কে খাঁচা তৈরি করবেন, এটা হাত তুলুন। মায়েরা খাঁচাতে হাত তুলে রাখুন, হাত তুলে রাখুন, খাঁচা তৈরি করবেন তোমার সাথে। আজকে বাঘকে ছাড়বো না, খাঁচাই ভরে দিয়ে যাবো। আপনাদের বাড়িতে ধরো ওই ফাইলটা দাও, আদাটা রেখে বাকি সব সরিয়ে দাও, আদাটা রাখা দাও, আদাটা কাজে লাগবে আমার। আপনাদের বাড়িতে অলরেডি সবার বাড়িতে ফর্ম পৌঁছে গেছে তো, ছিঁড়ে গেছে, এত মাছ করে করে দেখিয়েছি, কোথায় ছিলে, পকেট থেকে হাতটা বার করেন না। আমাদের একটু পিছিয়ে এসো, এদিকে দেখছি, এরকম ফর্ম সবার বাড়ি পৌঁছেছে, 2 কপি ফর্ম, ভোটার পিছু 2টো করে, এটা পৌঁছেছে। আমি এটাকে সহজ সরল ভাবে বোঝার জন্য 4টে পাঠ করেছি, যাতে ফর্ম ফিল আপটা কেউ না করতে ভয় পায়। কি করেছি, এটা একটা পাঠ, এটা একটা পাঠ ভাঁজ করে নিয়েছি আমি। মাইকে কমে গেল না, কি গো, না আমার গলার আওয়াজ কোনটা, এটা ভাঁজ করে নিয়েছি, একটা পাঠ দেখাচ্ছি। অর্থাৎ তোলো তোলো, এই দেখুন এখান থেকে এখান থেকে দেখুন, এই পোরশনটা একটাকে আমি পাঠ করে নিয়েছি। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটাকে আমরা ফার্স্ট পার্ট করেছি। সেকেন্ড পার্ট এই লাল কালারেরটা, থার্ড একটা আকাশী কালার লাইট ইয়েলো কালারটা হচ্ছে 4 নম্বর পার্ট। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ আমরা কি করেছি, 4টে ভাগ করেছি সহজে বোঝাবার জন্য। আমি ভাগ নিয়েছি, তাহলে এটা ফার্স্ট পার্ট। তো এই ফার্স্ট পার্টে কি আছে দেখুন, এই মাথা থেকে কিচ্ছু নেই, এখানে 5টা ঘর আছে, কিছুই করতে হবে না, একটা পেনও চালাতে হবে না। 5টা ঘরের মধ্যে শেষ ঘরটাতে আপনার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দেবেন। মাথায় টুপি পরে থাকতে পারে, মাথায় পাগড়ি থাকতে পারে, মাথায় হিজাব থাকতে পারে, কোনো সমস্যা নেই। 75% কি রাখতে হবে, খুলে যেন ফেসটা যেন 75% দেখা যায়, কি চশমা পরে ছবি দেবেন না, ঠিক আছে? তাহলে এত বড় এত ঘর দেখাচ্ছিল, কি করতে হলো আমাকে মাত্র
একটি মাত্র ছবি, দুটো ভোট লিস্ট পেপারে করে ছবি দিতে হবে, দুটো ছবি। বাঘকে ধরার জন্য খাঁচা তৈরি হতে শুরু হলো তো 25% খাঁচা তৈরি হয়ে গেল নাকি? একটা ছবি দিলেন, খাঁচা 25% তৈরি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে ধরো এটা ধরো। দ্বিতীয় দেখুন আমার হাতে লাল কালারে একটা পোর্শন করা আছে। লালটা আপনাদের সুবিধার্থে করেছে। আমি এমএলএ বলে আমার কাছে এই ধরনের ফর্ম আসেনি, আমার বাড়িতে সাদা কালো ফর্ম এসেছে, ভয় নাই। এমএলএ স্পেশাল আপনারা দূর থেকে যাতে বুঝতে পারেন ওই জন্য কালারটা চেঞ্জ করে দিয়েছি আপনাদের জন্য। এখানে লাল কালারটা আছে, এখানে কিছু কোশ্চেন আছে, উত্তর দিতে হবে। এই কোশ্চেন উত্তর কোথায়? কোশ্চেন এখানে, উত্তর আপনার পকেটে। উত্তর কোথায় আছে? আপনাদের পকেটে আছে। আর মায়েরা যখন ভ্যানিটি ভ্যানিটি ভরে দেবে কি মায়েদের ভ্যানিটি রাখে কেন? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এইসবগুলো কোথায় থাকে? পার্সি থাকে তো নাকি ছেলেদের বেশি? এখানে কিছু কোশ্চেন আছে, এই ঘরটাতে কিছু উত্তর দিতে হবে। সহজ সরল কোশ্চেন আছে, সহজ ঠান্ডা মতো উত্তরটা দেবে। প্রথম কোশ্চেন কি আছে? আপনার জন্মের তারিখ। জন্ম তারিখটা কোথায় খুঁজবেন? প্রথম ভোটার কাছে খুঁজুন। কি বলা আছে? বাবুদেরগুলোকে তো চুপ করিয়ে দেন না, বাবুগুলোকে চুপ করেন। কোথায় প্রথম খুঁজবেন? ভোটার কার্ডে দেখবেন জন্ম তারিখ কি, দিন, মাস, সাল, তিনটে দিতেই হবে। দিন, মাস, সাল, কত তারিখে, কোন মাসে, কোন সালে জন্মগ্রহণ করেছেন এখানে লিখতে হবে। কেউ 1/1/1987 সালে জন্ম লিখে দিলেন। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, স্কুল সার্টিফিকেট এই ধরনের কাগজে আপনার জন্ম তারিখ উল্লেখ আছে, আপনি এখানে লিখে দিলেন। দ্বিতীয় কোশ্চেন দিয়েছে এখানে আধার নাম্বার। আপনার ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। আধার নাম্বার হলে দেবেন, না হলে দেবেন না। ওটা ম্যান্ডেটরি না, অপশন। ওই 3 নম্বর প্রশ্ন মোবাইল নাম্বার। এটা গুরুত্বপূর্ণ জিনিস, ভুলভাল কারো মোবাইল নাম্বার দিয়ে দেবেন না, অনুরোধ করছি। আপনারা কি করবেন? যেটা ভ্যালিড নাম্বার সেটা দেবেন। আপনার বাড়িতে 3 জন ভোটার, আপনি একটা নাম্বার ইউজ করেন, কোনো সমস্যা নেই। ওই একটা নাম্বারই 3 জনের ভোটার লিস্টে আপনি দেবেন, কোনো এই গণনা ফর্ম, এটা গণনা ফর্মে দেবেন, কোনো অসুবিধা নেই। 4 নম্বর প্রশ্ন বলছে পিতা বা অভিভাবকের নাম। আমি একটু বলবো এখানে একটু ক্লিয়ার করতে, মহিলাদের অভিভাবক, বিবাহিত মহিলাদের অভিভাবক কিন্তু তার স্বামী, স্বামীর নাম লেখার আলাদা জায়গা আছে। আমি শুধু একটুখানি বলবো, পিতা বা অভিভাবকের জায়গায় আমরা সবাই, ছেলে মেয়ে, বিবাহিত অবিবাহিত যা আছে সবাই আমরা নিজের বাপের নামটা লিখবো। নিজের বাপের নাম জানি না, ভুলে গেছি আমরা, ভুলে গেছি না, জানি গো। তাহলে ভয়ের ব্যাপার আছে। যদি মা তার স্বামীর নাম লিখে এখানটায় অভিভাবকের জায়গায়, কোনো অসুবিধা নাই। তারপরে কি বলছে? পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে। এপিক নাম্বার কোথায় থাকে? ভোটার কার্ডে জানেন তো আপনারা, একদম ছবির উপরে থাকে, অনেকে অনেকে ছবির সাইডেও থাকে। এটা ভোটার কার্ড থাকলে বার করো। এপিক নাম্বার যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। আর যার বাবা মারা গিয়েছে, আব্বা মারা গিয়েছে, তাকে দিতে লাগবে না। এটা হচ্ছে এই ধরনের ভোটার কার্ড সব থেকে বেশি মানুষের কাছে আছে। এর দেখবেন ছবি কোথায় আছে? বাম দিকে এখানে একটা 8-10টা জিনিস আছে। আর 2002 সালে যাদের ভোটার লিস্ট আছে দেখবেন ডাব্লিউপি দিয়ে শুরু আছে, অনেক বেশি করে নাম্বার আছে। এটা কোথায় ঘাবড়ে যাওয়ার ব্যাপার না, ওটা দিলেন। যার বাবা মরে গেছে, যার মা মরে গেছে, বাবা মরে গেছে, তার দেওয়ার দরকার। তারপরে প্রশ্ন করছে এখানে আপনার মায়ের নাম লিখতে বলছে। আমরা জানি না আমার মায়ের নাম, সরে আসুন। এখানে কোশ্চেনে বলছে আপনার মায়ের নাম লিখতে, জানেন না আমরা আমাদের মায়ের নাম? আমরা খেয়ে ফেলছি না, বাঘকে আমরা খাঁচার দিকে ঘোড়ার দিকে এগোচ্ছি ভাই। এর বলে বাঘ আমাকে খেতে আসছে না, আমি বাঘের দিকে খাঁচার দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। বাঘকে খাঁচা ভরবো। তার মায়ের নাম লিখবেন। তারপরে বলা হচ্ছে মায়ের যদি এপিক নাম্বার থাকে লিখতে হবে। মায়ের ভোটার কার্ড থাকলে এপিক নাম্বার আছে লিখবেন, না এপিক নাম্বার থাকলে লিখবেন না, কোনো সমস্যা নেই। মা মারা গিয়েছে, তাহলে লেখার প্রয়োজন নাই। এবার আসছে স্বামী অথবা স্ত্রীর নাম। এটা বিবাহিত পুরুষ নারী, অবিবাহিত পুরুষ
সবাই তো ফিল আপ করবে। বিবাহিতরা কি করবে? যে পুরুষ ফিল আপ করবে তার স্ত্রীর নাম লিখবে, যে মহিলা ফিল আপ করবে তার স্বামীর নাম লিখবে। একদম শেষ লাইনটাতে বলা হচ্ছে স্বামী অবলিক স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে, আপনার স্বামীর যদি বা আপনার স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে তাহলে আপনি দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমাদের মধ্যে যারা অবিবাহিত আছে ছেলে বা মেয়ে, তারা এখানে কি করবে? ফাঁকা রেখে দেবে। এবার বলুন 50% জাল তৈরি হয়েছে তো, খাঁচা তৈরি হয়েছে তো বাক্যে ভরার জন্য? কোনো অসুবিধা হয়েছে 50% তৈরি করতে? কারণ এখানে ছবি দিয়ে একটা হয়ে গেল, এর উত্তর দিয়ে একটা হয়ে গেল। এই উত্তরগুলো আপনারা কি আপনার জন্য ক্রিটিক্যাল? এই উত্তরগুলো কি আপনারা পাবেন না খুঁজে? আপনার মায়ের নাম আপনি জানেন না? আপনার বাপের নাম আপনি জানেন না? সব পকেটে বললে ঘুরছে। 50% জাল রেডি হয়ে গেল, খাঁচা বাক্যে ভরবো। এবার বলুন ফার্স্ট পার্ট বুঝে গেছে, সেকেন্ড পার্টে কারো বুঝতে অসুবিধা আছে, বিশেষ করে যারা ফর্ম ফিল আপ করছো ভাই আমাদের, তবে সেকেন্ড পার্টটায় যা যাবে সব লেটেস্ট দেওয়ার চেষ্টা করবেন। আপডেট যেগুলো আছে সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন। যদি আপডেট না পান 2002 থেকে দিয়ে দিলে অসুবিধা হবে না, অত অসুবিধা হবে না, ঠিক আছে? কারণ সেকেন্ড পার্ট বুঝতে অসুবিধা আছে, কোশ্চেনের অ্যানসার দিয়ে দিলাম আমরা। এবার কি থাকলো? থার্ড এন্ড ফোর্থ পার্ট। এটা থার্ড পার্ট, এটা ফোর্থ। এখানে আমাদেরকে একটু ভাবতে হবে, একটু ঠান্ডা মাথায় লিখতে হবে। এতে কিছু কোশ্চেন আছে, থার্ডে যে কোশ্চেন আছে ফোর্থেও একই কোশ্চেন আছে। উত্তর কোথায় পাবো? এর উত্তর 2002 এর একটা ভোটার লিস্ট আনো বাবু, 2002 এর ভোটার লিস্ট একটা দাও ওখান থেকে, টেবিল থেকে। এই এর উত্তরটা কোথায় আছে? পকেটে আছে। আর 2002 এর ভোটার লিস্টটা কোথায় আছে? 2000 এর উত্তরগুলো কোথায় আছে? 2002 এর ভোটার লিস্টে আছে। যা কোশ্চেন আছে তার উত্তর এটা 2002 এর ভোটার লিস্ট ভাই, এর মধ্যে দেওয়া আছে। তবে তবে কি করতে হবে? একটু আমাদেরকে ঠান্ডা মাথায় লিখতে হবে। এবার বলো এই দিকটা কারা লিখবে? যাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে তারা এই যে চৌকোটি ঘর আছে, দুটো ঘর আছে এখানে, বাম দিকের চৌকো ঘরটার যা কোশ্চেন আছে এতে উত্তর আছে, এখানে উত্তরটা বসিয়ে দেবে, যাকে বলা হচ্ছে ছেপে দেবে। কপি পেস্ট বলে না, যা আছে লিখে দেবে। আমি একজনের নাম বলছি, এখানে দেখো আবদার মোল্লা রহমান, এরা 2002 এর ভোটার লিস্টে নাম আছে, বেঁচে আছে, এর একটু বেঁচে আছে বা এরা ছেলে ফিলাপ যদি করে তাহলে আলাদা আলাদা। তো যা আছে এখানে কি কি আছে একটু জেনে নেন। ফার্স্ট হচ্ছে নির্বাচকের নাম, এখানে ফার্স্ট কোশ্চেন আছে নির্বাচকের নাম। নির্বাচকটা কি? আপনি, ভোটারের নাম লিখতে হবে, এটা তো লেখা আছে। তবে হ্যাঁ, এখানে যা উত্তর দেবেন, এখানে যা বানান, টাইটেল, পদবি, বাপের নাম, স্বামীর জায়গায় স্ত্রী হয়ে গেছে, কি বলে পিতার জায়গায় স্বামী হয়ে গেছে, ও আপনি মাথা ঘামাবেন না। যা এখানে লেখা আছে এটা ধরে এর মধ্যে লিখে দেবেন। আজকেই দেখছিলাম স্বামীর জায়গায় অন্য লিখে দিয়েছে, অতন্তু না যা ফেলা, এরকম কোনোদিন হয়? কিন্তু আমি ফেরাপ করে এসেছি অন্য দিন। তো বলে এসেছি যখন বিএলও আসবে তাকে ব্যাপারটা বলবেন আমার স্বামীর নাম এটা অন্য। তারা যখন ফোনে আপলোড করবে, আপনার কি বলে অ্যাপে যখন আপলোড করবে ওখানে হাজবেন্ড হিসাবে লিখে দেবে, কিন্তু আপনি আগে থেকে মাথা মারতে যাবেন না। ছোট্ট ভুলের জন্য আপনার ফর্মটাকে হয়তো বদমাইশি করে আপনাকে আবার কল দিতে পারে, আবার ফিরে আসো, শুনানিতে আসো, এই করতে পারে। প্রথম আছে নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম। তারপরে কি বলছে? এপিক নাম্বার। এপিক নাম্বারটা এই 2002 এর ভোটার লিস্টে একদম 8 নম্বর পয়েন্টে। তবে কি লেখা আছে? যদি এপিক নাম্বার থাকে দিবেন। সবার এপিক নাম্বার নাই। আমি আমার কথা বলছি, আমার আম্মা জানের এপিক নাম্বার নাই, তাহলে কি হবে? ভয়ের কিছু কারণ আছে নাকি? নাই নাই, ইন্ডিয়া চাইতে ছিল নির্বাচন কমিশনের চাই না, আমি কি করবো? আমার দোষ নেই, ও নির্বাচন কমিশনের জবাব দেবে। এপিক নাম্বার। তার প্রশ্ন কি বলছে? আত্মীয়র নাম। আপনি আত্মীয়র নাম কোথা খুঁজবেন? এটা ধরে
এখানে ফর্মটা কোথায় ঘুরিয়ে ফেলছে মা বাপেরা যারা ফর্ম ফিল আপ করছে, এটা ফার্স্ট পার্ট মিটে গেল, মুড়ে দিলাম। তারপরে সেকেন্ড পার্ট কোশ্চেনের উত্তর দিলাম, মুড়ে দিলাম। এবার থার্ড বা ফোর্থ আমাকে ফিল আপ করতে হবে। থার্ড কারা ফিল আপ করবে? যাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে। আর ফোর্থ কারা ফিল আপ করবে? যাদের 2002 এর ভোটার লিস্টে নাম নাই কিন্তু বাপের মায়ের দাদু দাদি চারজনের কারো একজনের নাম আছে, অর্থাৎ মাদার গ্র্যান্ডফাদার, এই চারজনের মধ্যে কারো একজন থাকলে এখানে দেবে। তো এখানে এই ভাঁজ করে দেবেন, মানে উপরের পার্টটা আর নাই ভাবেন। এটা আপনারা ফিল আপ করে নিয়েছেন তো? এটা এখন নাই, মনে করেন এটা নাই, অর্থাৎ এবার ভাঁজ করে নেন। আর দেখতে পাওয়া যাচ্ছে না। এবার এখানে সম্পর্ক চাইছে, এখানে সম্পর্ক চাইছে। সম্পর্কটা কোথায় পাবে সেটা অন্য কোনো জায়গায় দেখার দরকার নেই। সম্পর্কটা দেখুন এখানে 2002 লিস্টে 4 নম্বর পয়েন্টে দেওয়া আছে সম্পর্ক, যেটা আছে এখানে লেখা, এখানে সম্পর্ক জায়গায় লিখে দিলে। এবার কি চাইছে? জেলার নাম 2000 সালে যদি এখানে বৌমা মানে এখানকার হাড়োয়াতে বাড়ি ছিল, এখন এখানে চলে এসেছে, হয়েছে? অর্থাৎ বিয়ে হয়ে এখানে তিনি তার পার্মানেন্ট ঘরে চলে এসেছে। পার্মানেন্ট ঘরে এটা ওটা বাপের বাড়ি, এটা নিজের বাড়ি, এটা শ্বশুর বাড়ি নয়। এটা কিন্তু ভাঙতে হবে, আমি এটা পছন্দ করি না। বলছে মেয়েদের কি বলে ভাই বলে বাপের বাড়ি আছে নাহলে শ্বশুর বাড়ি আছে, কি কথা ভাই? তাহলে মেয়ের বাড়িটা কোথায়? কোনটা তুমি বলছো এটা আমরা বলছি ওটা বাপের বাড়ি, এটা শ্বশুর বাড়ি। মেয়ে কি পানিতে ভেসে এসছে? ঘর নেই, রাস্তাটা কি তাহলে ঘর? ওটা বাপের বাড়ি। বিয়ে হওয়ার আগে পর্যন্ত যে ঘরটা ছিল বাপ মায়ের আদরে যত্নে ভাইদের ভালোবাসাই ছিল, ওটা হচ্ছে বাপের ঘর। আর এখন স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি ছেলে পুলে সংসার ধর্ম, ওটা এটা নিজের বাড়ি। শ্বশুর বাড়ি বললে জবাব মেয়েরা দেবেন আগে। মা আজকের পর থেকে যদি বলে কোথায় শ্বশুর বাড়ি, কি আমার বাড়িতে আছে, বল কবে বাপের বাড়ি যাবো সেটা কথা হবে। এটা পরিবর্তন করতে হবে, মাথায় থাকবে তো? যাক যাক, আমি আপনার হাড়োয়াতে বাপের বাড়ি ছিল, বিয়ে হয়ে আপনার বাড়িতে চলে এসেছে ভাঙড়ে। ভাঙড়টা কোন জেলা? দক্ষিণ 24 পরগনা। আর হাড়োয়াটা উত্তর 24 পরগনা। তাহলে জেলা যখন লিখবেন কি লিখবে? 2002 এর ফিল আপ হচ্ছে আমার কোন এক মায়ের যার বাপের বাড়ি হাড়োয়া জেলাতে, এই উত্তর 24 পরগনা। তাহলে উত্তর 24 পরগনা, বা জেলা ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। জেলা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, আমরা অধিবাসী নাগরিক পশ্চিমবঙ্গ। তারপরে বিধানসভা যদি হাড়োয়া থেকে আসে, হাড়োয়া কিন্তু তফসিল আছে, এটা মাথায় রাখবে, যেটা থাকবে সেটা লিখে দিলে। তারপরে কি চেয়েছে? বিধানসভা ক্ষেত্র নম্বর। বিধানসভা ক্ষেত্র নম্বর কোথায় পাবে? এই দেখুন, এই 2002 এর ভোটার লিস্টই আছে, দেখুন এখানে মাথায় দেখুন 107 ভাঙড়। তো 107 এখন ভাঙড়টাই লিখতে হবে। বর্তমানে ভাঙড় বিধানসভার নম্বর কত? 148, কিন্তু ওটা লিখবেন না, লিখবেন 2002 এর তথ্য দিচ্ছি আমি। লেখা আছে সর্বশেষ এসআইআর এর তথ্য দিচ্ছি। সর্বশেষ এসআইআর কবে হয়েছিল পশ্চিমবাংলায়? 2002 সালে। এবার যখন আবার কোনদিন যদি এসআইআর হয়, ইতিপূর্বে ভারতবর্ষে 13 বার এসআইআর হয়েছে, ভয় পাওয়ার দরকার নেই। 2002 সালে এসআইআর হয়েছিল, 28 লক্ষ নাম বাদ পড়েছিল, সুতরাং ভয় পাওয়ার জায়গা নয়। তো আবার যদি কোনো সময় এসআইআর হয় 2035 সালে, তখন ওরা কি 2025 এর এসআইআর খুঁজবে। যাক, সেই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না। তো 2002 সালে এসআইআর এর লিস্ট, ভোটার লিস্টে কি হচ্ছে? 107 নম্বর ছিল ভাঙড় বিধানসভা, 107। সেই সময় আমার 5 নম্বর অংশ নম্বর কত ছিল? এখানেও লেখা আছে, ধরুন এখানে 108 লেখা আছে, আপনি 108 লিখবেন। আপনার এখানে যেটা লেখা থাকবে, এই 2002 এর ভোটার লিস্টের ডান দিকের একদম মাথাতে অংশ নম্বর বসিয়ে দিলেন। তারপরে কি বলছে? ক্রমিক নাম্বার। ক্রমিক নাম্বারটা একদম শুরুতে, সিরিয়াল নাম্বার যাকে বলি, এটা বসিয়ে দিলেন। তারপরে কাজ কি হবে? এই ফাঁকা জায়গায় সই করলে তারিখ দিলেন, অথবা সই করতে পারলেন না, কি করবে? বাঁহাতে আঙুলটা ছাপ দিলেন, তারিখ দিলেন, বা কলমে কেউ লিখে দিতে পারে। বলুন এবার খাঁচা তৈরি হলো কি হলো না?
আওয়াজ দিয়ে বলুন হয়েছে? হয়েছে খাঁচা তৈরি? খাঁচার কিন্তু গেট এখনো হয়নি। গেট যদি দুর্বল হয়, যত কষ্ট করে খাঁচা বানায় না কেন, পালাবে। পালাবে মানে বিপদে ফেলে দেবে আমাদের। গেটটা কি? ঠান্ডা মাথায়। আজকে একটা ভিডিও দেখছিলাম, বিএলও নয় এসে ফর্ম তুলে নিয়ে চলে গেছে। বিএলও নয় এসে ফর্ম নিয়ে পালিয়েছে। আপনাদের বলবো, আমি অনেক আগে সতর্ক করেছিলাম, খেয়াল আছে কি? দুদিন আগে আমার ভিডিও ফেসবুকে পোস্ট দেখবেন। দুদিন আগে আমার ফেসবুকে পোস্ট করেছিলাম, বিএলওর হাতে ফর্ম দেবে, বিএলওর হাতে ফর্ম দেবে বলেছিলাম। ফেসবুক খোলো, আমার ফেসবুক আইডি খুলে পেয়ে যাবে, করেছিলাম তো। আজকে একটা ভিডিও দেখছি, আমাদের জাঙ্গিপাড়া বিধানসভায় একটি অঞ্চলে আসল বিএলও এসে ফর্ম চাইছে। ঘরওয়ালা বলছে কেন একটু আগে তো নিয়ে চলে গেল। কি সমাধান হবে বলতে পারছি না। এই গাড়িতে আস্তে আস্তে ভিডিওটা দেখেছি, তো মাথায় থাকবে তো। গেট তাহলে লড়বড়ে করে ফেললো, কার হাতে দিল কি হবে সেটা ব্যাপার নয়, পরে হবে, আলোচনা আমি যাচ্ছি না। তাহলে দরজা আমাকে গেট ঠিক তৈরি করতে হবে। যেই বিএলওর হাত থেকে আমি ফর্ম নিয়েছি, সেই বিএলওর হাতে আমরা কি করবো? আওয়াজ দেব, কি করবো? জমা দেবো। নাহলে অন্য কেউ যদি সেজে বিএলও নিয়ে পালায়, বিপদ হয়ে যাবে। তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। কিচ্ছু কাঠখড় পোড়াতে হবে না, অনলাইনে ফিল আপ করে দেবেন। সলিউশন আছে, সলিউশন আছে। কিন্তু আমি কেন অত হেডেক দেবো? অনলাইনে আমি ভাই অনলাইনটা বেশি বুঝি না, সবসময় অফলাইনে বুঝি। কিন্তু এরকম চুরি করে নিতে পারে তো, হয়েছে চুরি। আজকে ভিডিও আমার কাছে আছে, চাইলে আমি এক্ষুনি বার করে দেখাতে পারি। যাক যাক, কি করবেন? তালাটা আপনার গেটটা আপনাকে কি করতে হবে? ঠিকঠাক মজবুত করতে হবে। আপনি ফর্ম রেডি করে নিলেন, 2002 ভোটার লিস্ট ছবি দিলেন, এখানে পূরণ করলেন, এই জায়গাটা পূরণ করলেন, তারপর আপনি করলেন সইয়ের নিচে একটা জায়গা আছে কি? বিএলওর সিগনেচার। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার ফর্মের একদম নিচের ডান দিকটাতে, এখানে আপনি যখন দুটো ফর্ম দেবেন, নিজের চোখের সামনে একটা দুটোতে স্ট্যাম্প মারবে, দুটোতে সই করবে, দুটোতে তারিখ দেবে। একটা বিএলও সাহেব নিয়ে চলে যাবে, আর একটা আপনার কাছে রেখে দেবে। ওটাই হলো আপনার জন্য গেট, আপনার জন্য তালা। বাঘ আর বেরোতে পারবে না। ওই কাগজ নিয়ে নাকে তেল দিয়ে ঠান্ডার সময় একটু ভালো করে ঘুরিয়ে পড়ুন। বাকিটা আপনাদের বুঝে নেবে কে? কে বুঝবে আপনাদের? আপনাদের বিধায়ক আছে, বুঝে নেবে। ভরসা আছে তো নাকি? এই কারা ভরসা করে হাত তুলুন তো। ভরসা আছে তো? ভাইয়েরা আমাদেরকে ছেড়ে চলে যাবে না, এই ভরসা আছে তো নাকি? বাকিটা বুঝে নেবো। লড়াই কাকে বলে? গণতান্ত্রিক প্রক্রিয়াতে বুঝে নেবো। মাস্টার সাহেব কোশ্চেন পাঠিয়েছে, আমরা বাধ্য ছাত্রের মতো উত্তর দিয়েছি। মাস্টার সাহেব যদি আমার উত্তরপত্রের একটা কপি আমার কাছে থাকছে তো নাকি? থাকছে তো? তো আমার মাস্টার সাহেব আমার উত্তরপত্রের একটা নিয়ে যদি ছেড়ছাড় করে, যদি আমার উত্তরপত্রকে রিজেক্ট করে দেয়, একটা কপি তো আমার কাছে আছে, তখন মাস্টার সাহেবকে মাঠে ময়দানে বুঝে নেওয়ার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগঠিত হবে। আর মাস্টার সাহেবের কাছে জবাব নেওয়ার জন্য আপনাদের ছোট ভাই নওশাদ সিদ্দিকী, আপনাদের বিধায়ক, সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য দিল্লিগামী লাইন থাকবে। অলরেডি আমার বড় ভাইজান বলে দিয়েছে, তুই রেডি থাক। পশ্চিমবাংলার কোন একটা দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, মতুয়া, নমশূদ্র যে হোক না কেন, যদি একটা কারো ভোটার নাম বাদ যায়, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, খাম চিহ্ন থাকবে, তুই যে তার হয়ে সুপ্রিম কোর্টে মামলা করবি। ভয়ের কোনো কারণ নেই। জমা দিয়ে আপনি কি করবেন? রিসিভ কপি দুটো ছবি, একটা ছবি তুলে নিলেন, একটা দুটো জেরক্স করে নিলেন। তবে এই রিসিভ কপিটা যত্ন করে রাখবেন। বাচ্চা চিবিয়ে ফেলেছে, পানি ফেলে দিয়েছে, ইঁদুরে কেটে নিয়েছে, এ কাজে না ভাই, এটা মাথায় রাখবেন। একটা পাঠ বুঝালাম। এবার হচ্ছে আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম নাই, কি করবেন? তাহলে ভোটার লিস্টটা খুঁজতে হবে কি? আপনার আব্বার আছে, আপনার আম্মার আছে, আপনার দাদুর আছে, আপনার দাদিমার আছে, যেটাকে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এই চারজনের কারো আছে কি? নিশ্চিতভাবে আছে। না থাকলে ওষুধ আছে আমার কাছে, ওই ভয় কাটানোর ওষুধ আমি নিয়ে এসেছি। ভয় খাবেন না। আপনারা একবার রিস্ক নিয়ে লড়াই করে আমাকে তো জিতিয়ে পাঠিয়েছে, তাহলে আমার দায়িত্ব আপনাদের বিপদে আগে আমাকে বিপদটাকে ফেস করা। আপনারা 5 বছরে একবার রিস্ক নিয়েছেন, আমাকে 5 বছরে 365 × 5 আমি রিস্ক নিতে প্রস্তুত আছি।
কারণ আপনারা একদিনটাই কঠিন দিনে রিস্ক নিয়েছিলেন, আমাকে বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে আমাকে বিশ্বাস করে পাঠিয়েছিলেন, আর বিশ্বাস আমি রেখেছি নষ্ট করে দিয়েছি। আপনাদের ভোট বিক্রি করেছি, আপনাদের ভোটকে অসম্মান করেছি। আমি চাইলে তো মন্ত্রী হয়ে যেতে পারতাম, আপনারা ভালো করে জানেন। শাসক দলের মন্ত্রী হতাম, এখন ওই নটোরিয়াস ক্রিমিনালকেও পায়ের নিচে বসে রাখতে পারতাম, কিন্তু কিন্তু আমি সে কাজ করিনি। কারণ মন্ত্রিত্ব, টাকা, আমার নামে মিথ্যা মামলাকে আমি দূরে সরিয়ে দিয়েছি। ভাঙড়ের বাপ ভাই মা বোনদের ভালোবাসা আমাকে আগলে রেখে দিয়েছে। আমার হাসানুজ্জামান, আমার রেজাউল গাজী, আমার মঈনুদ্দিন মোল্লা, আমি ওদেরকে বলতে পারবো না। যাদের ছোড়া গুলিতে আমার হাসানুজ্জামান খুন হয়েছে, যাদের ছোড়া গুলিতে আমার মঈনুদ্দিন মোল্লা খুন হয়েছে, যাদের ছোড়া গুলিতে আমাদের রেজাউল গাজী হাসানুজ্জামান খুন হয়েছে, তাদের আমি যে মন্ত্রিত্ব নেব, অত খারাপ আমি হয়ে যায়নি, অত খারাপ দিন আমার আসেনি, ওই মন্ত্রিত্ব আমার প্রয়োজন নাই। এটা আপনার তো হয়ে গেল, পার হয়ে গেল, ভোটার লিস্টের নাম উঠে গেল, যার 2002 আছে। আপনার নেই, আপনার আম্মা নেই, আপনার আম্মা নেই, আপনার দাদুর নেই, আপনার দাদির নেই, তাহলে কি হবে? সরি, যাদের আছে, আপনার ভোটার লিস্টের নাম নেই, আব্বা আম্মা দাদু দাদি আছে, তখন কি করবে? ছবি লাগালে, এই কোশ্চেনের উত্তর দিলেন, একদম বাম হাতের যে বক্সটা আছে, সেই বক্সটা, এর উত্তরটা কোথায় আছে? কোশ্চেনের উত্তর কোথায় আছে? এইখানেই আছে। এটা কি? এটা কি বলো? 2002 এর ভোটার লিস্টে উত্তর আছে, দিয়ে দিলেন, একই ভাবে সই করলেন, আপনি তারিখ দিলেন, নাহলে আঙুঠা দিলেন, আপনি তারিখ দিলেন, রিসিপ্টটা নিয়ে নিলেন, কাজ শেষ। এবার শুধু একজন, কিছু সংখ্যক মানুষ ভয় পাচ্ছে, কোনটা? এইটা কার নিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, যার যেটা দিয়ে দাও, এটা ভুলে দাও। যাদের বাপের নাম নেই, মায়ের নাম নেই, দাদুর নাম নেই, দাদির নাম নেই 2002 এর ভোটার লিস্টে, কি করবে তারা? কি করবে তারা? কি করবে? এরকম কেউ আছে নাকি যার নিজের নাম নেই, বাপের নাম নেই, মায়ের নাম নেই, দাদুর নাম নেই, দাদির নাম নেই, পাঁচটা কারো নাম পাচ্ছে না? এরকম কি এখন আছে? কে আছে? থাক, আস্তে আস্তে কেউ আছে? আমি আপনাদের কেউ যদি থেকে থাকে ভয় পাবেন না, এরকম আমি আপনাকে বলি। এটা আমার ফর্ম। 2002 থাকলে কি করতে হবে? ছবি এখানে পূরণ করো, এই জায়গাটা পূরণ করো, সিগনেচার করো, সাবমিশন করো, রিসিপ্ট নাও। 2002 নেই, আত্মীয়র আছে, ছবি এখানে পূরণ করো, আত্মীয় ডিটেলস এখানে দাও, সিগনেচার করো, সাবমিশন করো, রিসিপ্ট নাও। এবার 2002 আমারও নেই, আত্মীয় নেই, তাহলে কি করবো? আমি ছবি দেবো, এখানে পূরণ করবো, সিগনেচার করবো, সাবমিশন করবো, রিসিপ্ট নিয়ে নেবো। তারপর আমাকে ডাক আসবে, আমাকে কাগজ নিয়ে যেতে বলবে, তো আমি কাগজ নিয়ে যাবো। সে কি কি কাগজ লাগবে, যা লাগবে গ্রামে তো বলছে একজনের আছে, আমরা তখন আছি তো নাকি, কি কি লাগবে বলে দেবো। শুধু কাগজ নিয়ে নয়, সে যাবে না, তার সাথে নওশাদ সিদ্দিকী যাবে, ভাঙড়ের বিধায়ক, তার সাথে যাবে। নিশ্চিত থাকো, নিশ্চিত থাকো, ভয় পাবে। জটিল কেস, উকিলকে তার সাথে পাঠাবো, আর উকিল যাবে মানে আপনাকে খরচ দিতে হবে না। ভাঙড়ের বিধায়ক আছে, ভাঙড়ের একটা মানুষের যদি উকিল দিয়ে পৌঁছে দেয়, একটা না 100টা মানুষের জন্য যদি উকিল রাখে, ওই 1 বা 100 মানুষেরই উকিলের খরচ ভাঙড়ের বিধায়ক দেবে, আপনারা নিশ্চিত থাকুন। ভয় আছে? ভয় পাওয়ার দরকার নাই। আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আজকে প্রশ্ন করার দরকার ছিল এখানে দাঁড়িয়ে স্কুলটিকে নিয়ে। এই যে পূর্ব ভোগালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এখানে প্রশ্ন করার দরকার ছিল, খোঁজ নিয়ে নেবেন। আমি কালকে কিংবা রবিবার সোমবারে খোঁজ নিয়ে নেবেন। এখানে যত বাচ্চারা পড়াশোনা করে তার রেশিও মেনটেন করে স্কুলের টিচার নাই। খোঁজ নিয়ে দেখুন, ডাস্টার থাকলে চক নাই, চক থাকলে ডাস্টার নাই, টেবিল চেয়ার ঠিকঠাক নাই, বাথরুমটা গিয়ে একবার চেক করে আসবেন। জানেন, আমি বিশ্বাস হচ্ছে না, আমি তো দেখিনি। আর এখানে জিজ্ঞাসা করে আমাকে কেউ বলে, আপনারা গিয়ে শুধু কালকে একবার বাথরুমটা দেখে আসবেন, জানেন, এতটুকু বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন। তো প্রশ্ন করার দরকার ছিল এখানে দাঁড়িয়ে কি মমতা ব্যানার্জিকে, যে আমাদের পূর্ব বঙ্গালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে টিচার নাই কেন? স্কুল সামগ্রী ঠিকঠাক নেই, বাথরুম নোংরা, বাচ্চারা যেতে চায় না।
প্রশ্ন এখানে দাঁড়িয়ে কথা ছিল, তার পরিবর্তে কি বোঝাচ্ছে নওশাদ সিদ্দিকী? যদি 2002 লিস্টে না নাম থাকে কি করতে হবে, 2000 লিস্টে যদি বাপের নাম থেকে কি করতে হবে, আর কারো নাম থাকলে কি করতে হবে, এই নিয়ে হচ্ছে। এটা আমাদের মাইন্ডকে ডাইভার্ট করা হচ্ছে। এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল মোদিকে, মমতাকে যেমন, এটা মোদিকে। আপনি গল্প শুনিয়েছিলেন ক্ষমতায় আসলে 2014 আগে ক্ষমতায় যখন আসেননি তখন কি গল্প শুনিয়েছিলেন, যে ক্ষমতায় আসলে 1 টাকা দিলে $1 পাওয়া যাবে। কিন্তু আজকে দেখছি কি 1 টাকা তো দূরের কথা, আপনার 89 টাকা, 89 টাকা, প্রায় 89 টাকা দিলে $1 পাওয়া যাচ্ছে। 2014 সালে 61 টাকা দিলে $1 পাওয়া যেত। তখন আমাদের গল্প শুনিয়েছিল কি জানেন, ভারতবর্ষের ইতিহাসে একবার 1947 সাল থেকে একবার 1 টাকা $1 ছিল না, 3.5 টাকা $1 ছিল সম্ভবত। 1947-এ 3.5 টাকা $1 ছিল, আস্তে আস্তে বেড়েছে। আমার দেশ পিছিয়ে গেছে, কেউ দেশ পিছিয়ে যাচ্ছে, মানে টাকার মান যত কমবে দেশ তত পিছিয়ে যাবে। 2014 সালে ছিল 61 টাকা 1 টাকা, ইন্ডিয়ান 61 টাকা দেবে, আমেরিকান ডলার, ইউএস ডলার হবে। তখন মোদিজি আমাদের স্বপ্ন দেখিয়েছিল, ও 1 টাকাতে নিয়ে আসবো আমরা, 1 টাকা দেবো $1 পাবো। অনেকে ভোট দিয়েছিল। আজকে প্রশ্ন করার দরকার, তাহলে আপনি এতদিন 11-12 বছর চলছে, তাহলে আপনি এখন আমাদের কেন 89 টাকায় কিনতে হচ্ছে, জবাব দেন। প্রশ্ন করার দরকার ছিল, বাইরে থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দিবার গল্প শুনিয়েছিলেন, কার অ্যাকাউন্টে 15 পয়সা দিয়েছে তার তথ্যটা দেন। আর উল্টে প্রশ্ন করা দরকার যে আপনার 11 বছরে কত হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে তার তথ্য দেন। তার পরিবর্তে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করছি আমরা, ওই নিয়ে ব্যস্ত। হ্যাঁ, 1000 টাকা লিঙ্ক করতে যে এই নিয়ে ব্যস্ত, ব্যস্ত। ভোটার কার্ডের সাথে প্যান কার্ড, এর সাথে ওই লিঙ্ক, এর সাথে ওই, এই নিয়ে আমাদের পার করে দিচ্ছে, লাইনে দাঁড়িয়ে করিয়ে। এখন লাইনে দাঁড়াচ্ছেন তো নাকি আপনারা? এই যে ফর্ম ফিল আপ হচ্ছে, শুধু লাইনে দাঁড়াচ্ছেন। প্রশ্ন করার দরকার ছিল, বেকারত্ব কমাবার স্বপ্ন দেখিয়েছিল মোদিজি 2014 সালের আগে। এইরকম বিভিন্ন রাজনৈতিক স্টেজ থেকে তিনি বলেছিলেন যে ক্ষমতায় আসলে বছরে 2 কোটি করে চাকরি দেবে। 11 বছর অলরেডি ক্ষমতা পার হয়ে গেছে, তাহলে 2 কোটি করে হলে বছরে ক কোটি চাকরি হচ্ছে? এই 11 বছরে 22 কোটি চাকরি। তাহলে প্রশ্ন করার দরকার আছে এখান থেকে দাঁড়িয়েছিল যে 22 কোটি চাকরি কাকে কাকে, কোন কোন 22 কোটি মানুষ পেয়েছে, তার তথ্যটা আমাদের দিন। তার পরিবর্তে কি হচ্ছে, কি হচ্ছে? ছেলে যদি বাইরে থাকে তাহলে সইটা করলে হয়ে যাবে ঘরের লোক, এই নিয়ে আমরা ব্যস্ত। অর্থাৎ সাবজেক্ট থেকে অবজেক্ট থেকে ছেলে দিচ্ছে, এইসব সব এগুলো করছে। তাই আমি শুরুতে কি বললাম, মাথা ঠান্ডা করে যে পেশার সাথে যুক্ত সে পেশার সাথে যুক্ত থাকুন, শুধু সময় করে ওই যখন বাড়ি ফিরবেন আমাদের ছেলেরা আছে বুথে বুথে, আমাদের ছেলেরা আছে, আইসিএফের ছেলেরা আছে, ওখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে জমা করিয়ে দিয়ে রিসিপ্টটা শুধু নিয়ে রাখুন, বাকি বুঝিয়ে নেবো। মাস্টার যদি কোনো ভোটারকে নিয়ে তার আর্টিকেল 326 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল নাম্বার 326-এ বলা হচ্ছে 18 বছর ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয় ভোটদানের পূর্ণ স্বাধীনতা আছে। যদি মাস্টার মশাই কোনো পাকামো মেরে হোক বা ইচ্ছাকৃত ভাবে হোক, অনিচ্ছাকৃত ভাবে হোক, রাজনৈতিক দলের চক্করে পড়ে হোক বা যেই করে হোক, যদি একটা কোনো বৈধ ভোটারের ভোটার লিস্ট থেকে নাম কাটা মানে সংবিধানের 326 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করলো, আক্রমণ করলো, তাই সংবিধানের 326 নম্বর ধারাকে বাঁচানোর জন্য এবং ভোটারকে ভোটার 18 বছর ঊর্ধ্বে হয়ে গেছে তার ভোটারের স্বাধীনতা কেন হস্তক্ষেপ করা হলো, তার জবাব চাওয়ার জন্য মাস্টারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে ভাঙড়ের বিধায়ক লড়াই করবে। ভয় পাওয়ার দরকার নেই, অনেক রাত হয়ে গেছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না। কারো কোনো প্রশ্ন আছে? এই এত কথা বললাম, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, যারা ফর্ম ফিল আপ করছো ভাই রেডি? আচ্ছা, ভালো ভালো কোশ্চেন, ভালো একটা কোশ্চেন। শোনেন ভাই, আপনি টোটালটা ইংলিশে লিখতে পারেন, নো প্রবলেম। টোটালটা বাংলায় লিখতে পারেন, নো প্রবলেম। ফার্স্ট পার্টটা ইংলিশ করেছে, সেকেন্ড পার্ট এটাকে যেটা বলা হচ্ছে, মানে এই জায়গাটা ইংলিশে লিখলে লেটেস্ট আপডেট যেটা, নিচের দুটো ঘরের মধ্যে একটা কথা পূরণ করতে হচ্ছে, বাংলায় লিখলে কোনো অসুবিধা নাই। আমি অনুরোধ করবো এই যে দুটো ঘর যে লিখছেন, এই দুটো ঘর বাংলায় লিখবেন। কে বিয়ে
আপনি তাকে ভদ্রভাবে বলবেন আমি বাংলায় লিখলে কি কোনো বলবেন শুনে বলেন বাংলা পক্ষকে ডাকবো কি বলছি সে তো জানি আমি মজা করে বললাম মজা করে বললাম এটা তো বাংলায় লিখেন কোনো অসুবিধা নেই বলবেন আমি সব ব্যাংক যা দিচ্ছি আপনি রিসিভ করে আমাকে রিসিভ দিয়ে দেন বি হলো ইআরও আছে ইআরও বি হলো উপরে কি আছে ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আমি কারিমুলকে ইআরও নাম্বার দিয়ে যাচ্ছি এখানে আছে আমার ইআরও কে ফোন করে ওনার নামে শিকায়ত দেন ইয়ারও কি করছে দেখুন নাহলে ইয়ারোর উপরে যে আছে তাকে শিকায়ত দেবো ইয়ারোর নামে শিকায়ত দেবো আরে বাংলাটায় কেন আমি বলছি দিতে বিশেষ করে অনেক মানের ভুল আছে পাবে খুঁজে এরকম দেখুন মাথার দিকে কোন একটা নাম্বার লেখা আছে ভাস্কর বাবু আপনাদের এখানে যিনি ইয়ারও আছেন তার নাম হচ্ছে ভাস্কর বাবু হ্যাঁ এই সবার মোবাইল নাম্বার দিলে ভাস্কর বাবু সবাই ডিস্টার্ব করবে এই তোমাদের একজন চলে আসো তো শুধু ভাস্কর বাবুর নাম্বারটা তুলে রাখো হয়তো নাম্বার তো আছে তোমার কাছে এই তো এই নাম্বার আছে বাহ ভেরি গুড এইরকম ছিল আমার দরকার একদম একদম বলার আগে বার করে ভালো বলছে আছে তো আমি লিখে রেখেছি কারণ আমার একটা পেজে তো ৮০০০ ইয়ারও মনে হয় নাম্বার দিয়ে আছে কোনো ইয়ারও যদি কোনো বিএলও পাকামো মারে এমনি ডিস্টার্ব করবেন না ওদের প্রচুর মাথায় চাপ রাত দিন এগুলো আপনি দিচ্ছেন তো সব ফোনে আপলোড করতে হবে সব আপলোড করতে হবে কেউ এমনি কাউকে ডিস্টার্ব করবেন না ওই বিএলও গুলো আমার বাড়ির বাইরের কেউ কারো মা কারো স্বামী কারো স্ত্রী কারো ছেলে কারো কন্যা আমাদেরই পরিবারের তো তারা কিন্তু ডিস্টার্ব করবে না কিন্তু কোনো পাকামো মাল যদি মারে কোন যদি পাকামো মারে তার জন্য আছে ইয়ারও নাম্বার ফোন করে বলবেন এবং হোয়াটসঅ্যাপে একটা লিখিত পাঠিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট রেখে দেবেন অমুক বিএলও এই নাম এই কাজ করছে যদি ওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে ওই ইয়ারওর বিরুদ্ধে কমপ্লেন দেবো সিইও ঠিক আছে বাংলায় লিখবেন আমি বলে যাচ্ছি যার বাংলাতে অ্যালার্জি ওই জন্য বলবো বেশি করে বাংলায় লিখবেন যার অ্যালার্জি বাংলাতে তাকে বেশি করে বাংলায় দিকে অ্যালার্জি কাটাবো অসুবিধা আছে নাকি বাংলাতে অ্যালার্জি তো বাংলাতে অসহ্য লাগছে বাংলা লিখলে তো আমি আপনাদের বলে যাই ফর্ম যে ভাষায় লিখছিলেন ইংলিশ বা বাংলা ইংলিশে লিখা ছেড়ে দেয় সব বাংলায় লিখবে ওর অ্যালার্জি কাটাতে হবে বাংলা দিয়ে বুঝতে পারবেন কি বলছি কথা আছে কি বলতো যে কি পাতা লাগলে চুলকায় বিচুলি পাতা লাগলে চুলকায় তো আবার চুলকানির ওষুধটা কি ওই বিচুলি পাতার রসটাকে আবার দিতে হয় তাহলে বাংলাতে যারা অ্যালার্জি তাকে বাংলা লিখে তার অ্যালার্জি আমরা কাটাবো অসুবিধা হবে কারণ নাকি বাংলা আমার মাতৃভাষা আমার মায়ের ভাষা তো আমি আমার রাজ্যের ভাষা আমি কেন এ করবো ঠিক আছে কোনো অসুবিধা নেই আর কারো কোনো গোষ্ঠী আছে কটা বাজবো ওরে বাবা এই আজকে প্রোগ্রাম এখানে আমি না সমাপ্ত করছি আমি একটা কথা শুনে জিজ্ঞাসা করতে চাই এক মিনিট আমি আপনাদের কাছ থেকে একটা দাবি চাই দাবি রাখবেন মানে আমি একটা দাবি করব আমার ডাকে সাড়া দেবেন তো কি চাইবো আপনারা জানেন যদি বেশি কিছু চেয়ে ফেলে কি হবে অসুবিধা আছে তো ভাইজান উল্টো পাল্টা কিছু চাইবেন এটা তো ভরসা আছে নাকি ওই জন্য হাত তুলে আচ্ছা যেটা চাইবো সেটা হচ্ছে আপনারা আজকে জানতে পারলেন তো সুষ্ঠুভাবে ফর্ম ফিল আপটা কোনো ব্যাপার নয় রকেট সায়েন্স জানার প্রয়োজন এটা ইজি ব্যাপার সহজে এটাকে ফর্ম ফিল আপ করা যায় আপনারা জেনে গেলেন তো এখানে দেখবেন এই জায়গার কথা বলছি এই বুথে অল্প গুটি কয়েকটা তৃণমূলের বন্ধুরাও আছে তো ভাই তারা আজকে এখানে আসতে পারেনি তাদের ইচ্ছা থাকলো তাদের ওপর নেতৃত্ব আটকাচ্ছে আমি কিন্তু দেখুন ভাঙড় বিধানসভার বিধায়কের উদ্যোগে লিখেছি কেন বলুন তো এখানে সবাই যাতে আসতে পারে আমার কাছে আমি বিধায়ক তৃণমূলের যে ভোট দেয়নি তারও ভাঙড়ের বিধায়ক আর কারিমুলেরও ভাঙড়ের বিধায়ক সবারই ভাঙড়ে আমি বিধায়ক তো আমি অনুরোধ করবো আপনাকে একটা কথা বলে যে আপনারা আজকে যেটা জানতে পারলেন আপনার পাশের বাড়ির মানুষকে সহযোগিতা করবেন তো কি মায়েরা যেটা জানতে পারলেন পাশের বাড়ির সহযোগিতা করবেন তো সে তৃণমূল হতে পারে আইএসএফের চরম বিরোধী
দেখার দরকার নেই, অনুরোধ আপনাকে দেখাচ্ছে এটা করবো, এটা কোনো দেখার দরকার নাই। এখন মানুষ আতঙ্কে আছে, আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমাদের। ভোটের সময় ভোট দিলে বিরোধিতা করলে যা ইচ্ছা করলে আমাদের দেখার দরকার নাই। ওর গণনা ফর্ম যাতে সঠিকভাবে পূরণ হয় তার জন্য প্রয়োজনে আইএসএর দায়িত্ব নিয়ে করতে হবে। এটা আপনাদের আমি আপনি বলে যাচ্ছি। অসুবিধা আছে কারো? সে তৃণমূল হতে পারে, চরম আমাদের বিরোধী হতে পারে, কোনো অসুবিধা আছে? কারণ আমাদের রাজনীতি সমাজ ব্যবস্থা পরিবর্তনের রাজনীতি, ক্ষমতা দখলের রাজনীতি আমরা করতে আসিনি। ভোটে অংশগ্রহণ করবো, মানুষ চাইলে হবে, না চাইলে কোনো ব্যাপার নাই। কিন্তু পরিষেবার ক্ষেত্রে, সহযোগিতার ক্ষেত্রে আমরা কোনো দল মত ঝান্ডা আমরা দেখবো না। আমরা দেখবো কি মানুষ, আজকে মানুষ আতঙ্কিত, আতঙ্ক আমরা মুক্ত করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা কথা বলি, 2002 নিজের যেটা আসছে তো উনি একটু মানে উনি যেটা সেটাতে উনি এসে দাঁড়িয়ে চাইছে। আমি আপনাকে বলি একটা কথা, যারা পিতা বা স্বামী লিখছে তারা ভুল লিখছে না, ভুল লিখছে না, লিখছে না, লিখছে না। আমি ভুল যখন লিখছি না তাহলে আমার সামনে কি বলছে ভেবে লাভ নেই। ওখানে কি লেখা আছে? 2002 শেষ এসআইআর এর বিবরণ দিতে বলেছে। ঠিক আছে, আপনি আমি আপনাকে বলছি, আপনি ফাদার বা হাজবেন্ড লিখে ফিল আপ করবেন, ওনাকে বলবেন আপনার কাজ হচ্ছে রিসিভ করা। আপনি রিসিভ করে এবার যা করবার করুন, আমাকে আমার ইলিয়ামের রিসিভ আমাকে দিয়ে দেন। আপনি নিজ লিখবেন, না লিখে দেখার দরকার, ঠিক আছে? হোয়াইট নাইট দিতে পারো, নিজস্ব লিখলে অসুবিধা নেই। হোয়াইট নাইট দাও, হোয়াইট নাইট বুঝো তো, গ্রাম্য ভাষায় সাদা কালি লাল আর চড়িয়ে দাও, দিয়ে দাঁড় করে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, একদম ভয়ের ব্যাপার নাই, ঠিক আছে? কি প্রশ্ন কি প্রশ্ন মা, কি প্রশ্ন আছে তোমার? আমি আগের দিনে বুঝিয়েছি তো আপনাকে, আমি বুঝিয়েছি তো, ঢুকাবেন না। কি বলে ফর্মটা ভাঁজ করে নিলে আর পিতা পিতা আসবে, কন্যা কোথায় আসবে? ফর্মটা ভাঁজ করে নিই যদি আমি, তাহলে আর কেউ আসছে না তো, শূন্য তো। পিতা আসছে শুধু, পিতার বেলা কন্যাটা আসছে না, আপনি উপরে থেকে গেলে তো আপনি পিতারই শুনে নিন। বন্ধ করে দেবো, বন্ধ করে ভাইজান, ভাইজান একবার ঘুরিয়ে নাও না সব, কি করছে? হ্যাঁ ঘুরিয়ে দে, তুই ঘুরিয়ে দে, ওইটা চাগিয়ে ঘুরিয়ে দে। আলাদা খেতে ভালো লাগছে, আমার ভেতরে যাচ্ছে না। কেটে দিতে বলবো, কেটে দিতে বললে হ্যাঁ। কিসে আছিস?